नमस्कार प्रिय दर्शक, आपनाके एक प्रश्न करी। आपनी कि कखनो एमन अवस्थाय पड़ेछेन जखन माथार भेतर एकेर पर एक चिंता घुरते थेकेछे, भविष्यतेर भय, व्यर्थतार आतंक, सम्पर्केर टानापोड़ेन बा जीवनेर अनिश्चयता, एसबेर चाप कि आपनाकेও क्लान्त करे दिच्छे? सत्यि बोलते आजकेर जुगे प्राय प्रत्येकेई अकारण दुश्चिंताय भुगছে। किन्तु सुखबर हलो এই চিন্তার অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য শ্রীকৃষ্ণ আমাদের অমূল্য কিছু শিক্ষা দিয়ে গেছেন। তার বাণী শুধু ধর্মীয় নয়, জীবনের প্রতিটি মুহূর্তে প্রযোজ্য। আজকের ভিডিওতে আমি আপনাদের শোনাবো শ্রীকৃষ্ণের বলা 3টি উপদেশ, যা মন দিয়ে গ্রহণ করতে পারলে আপনার জীবনে শান্তি, সাহস আর আলোর পথ খুলে যাবে। তাই অনুরোধ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। প্রতিটি কথা আপনার হৃদয়ে আলো জ্বালাবে, এটাই আমার বিশ্বাস। উপদেশ নাম্বার 1, ফলে নয় কর্মে মন দিন। শান্তি নিজে থেকেই আসবে। চিন্তার সবচেয়ে বড় মূল হচ্ছে ফল নিয়ে টানাটানি। আমরা যখন কোনো কাজ করি তখন মন বারবার দৌড়াতে থাকে ভবিষ্যতের দিকে। আমি সফল হব তো? আমার পরিশ্রম বৃথা যাবে না তো? যদি হারি তাহলে কি হবে? এই সব প্রশ্নই মনের ভেতর অস্থিরতা বাড়ায়। অথচ শ্রীকৃষ্ণ গীতায় পরিষ্কার বলেছেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। অর্থাৎ তুমি আজ কি করছো, কতটা মনোযোগ দিয়ে করছো, কতটা সৎ থেকে করছো, সেটুকুই আসল। ফলকে নিয়ে উদ্বিগ্ন হওয়া মানে নিজের শক্তি নষ্ট করা। একজন চাষিকে ভেবে দেখো, সে বীজ বপন করে, মাটি তৈরি করে, জল দেয়, আগাছা পরিষ্কার করে, কিন্তু রোদ বৃষ্টি, ঋতুর মেজাজ, প্রকৃতির খেয়াল কি তার হাতে আছে? না। তবুও সে চাষ বন্ধ করে দেয় না, কারণ সে জানে তার কর্তব্য হচ্ছে যতটা সম্ভব ভালোভাবে চেষ্টা করা। ফল দেবে সময়, প্রকৃতি আর ঈশ্বর। আমরা যদি জীবনের প্রতিটি কাজে এই শিক্ষা গ্রহণ করি, তাহলে চিন্তা আমাদের পিছু ধাওয়া করতে পারবে না। প্রতিদিন আমাদের চারপাশে অসংখ্য কাজ জমে থাকে, কখনো পড়াশোনা, কখনো ব্যবসা, আবার কখনো সংসার বা অফিসের দায়িত্ব। এই সবের মাঝেই আমরা ফলের হিসেব কষতে কষতে কাজের আসল আনন্দটাই হারিয়ে ফেলি। অথচ যদি আমরা প্রতিটি কাজে মন দিয়ে উপস্থিত থাকি, এখনকার মুহূর্তে নিজেকে নিখুঁতভাবে নিযুক্ত করি, তাহলে মন অদ্ভুতভাবে হালকা হয়ে যায়। ফল তখন নিজের মতো আসবেই। ধরো তুমি কোনো পরীক্ষার জন্য পড়ছো। যদি সারাদিন শুধু ভাবতে থাকো, আমি পাশ করব তো, প্রথম হতে পারবো তো, তাহলে মাথার ভেতর এত চাপ তৈরি হবে যে পড়াশোনা করার শক্তি থাকবে না। কিন্তু যদি ভাবো, আজ আমি 1 ঘন্টা মন দিয়ে পড়ব, যতটা সম্ভব বুঝব, তাহলে সেই 1 ঘন্টা তোমার জীবন পাল্টে দিতে পারে। এভাবেই ব্যবসায়েও, সম্পর্কেও, জীবনের প্রতিটি ক্ষেত্রে ফলের চিন্তা বাদ দিয়ে কাজে মন দিলে অন্তরের অস্থিরতা কমে যাবে। যখন তুমি নিজেকে বলবে, আমি যা পারি তাই করব, ফল ঈশ্বরের হাতে, তখন দেখবে বুকের ভেতর চাপটা গলে যাচ্ছে। দিন শেষে তুমি বুঝবে, শান্তি আসলে বাইরে নয়, কাজের মধ্যেই আছে। শ্রীকৃষ্ণের এই উপদেশ তাই শুধু আধ্যাত্মিক নয়, জীবনের প্রতিদিনের বাস্তব ঔষধ। কারণ ফলের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই, কিন্তু কাজের উপর আছে। যে মানুষ কাজকে ভালোবাসে, ফলকে ছেড়ে দেয়, সেই সত্যিকারের মুক্ত। উপদেশ নাম্বার 2, পরিবর্তনকে মেনে নাও, সব কিছুই ক্ষণস্থায়ী। চিন্তার দ্বিতীয় বড় কারণ হলো পরিবর্তনকে না মানা। আমরা চাই সব কিছু একই রকম থাকুক, যে সম্পর্ক আছে তা অটুট থাকুক, যে কাজ আছে তা কখনো ভেঙে না পড়ুক, যে সুখ আছে তা চিরদিন অটল থাকুক। কিন্তু বাস্তবতা হলো, জগতে কোনো কিছুই স্থায়ী নয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যা জন্মেছে তা মরবেই, আর যা মরেছে তা আবার কোনো না কোনো রূপে জন্ম নেবে। এই সত্য মেনে নিতে না পারার কারণেই আমাদের মনের ভেতরে অশান্তি বাড়ে। ধরো আজ তুমি খুব খুশি, পরিবারে আনন্দ চলছে, হঠাৎ কোনো কারণে দুঃখ এসে পড়ল। আমরা তখন হতাশ হয়ে যাই। আমরা মনে করি, কেন এমন হলো, এটা তো হওয়ার কথা ছিল না। কিন্তু যদি আমরা শুরু থেকেই বুঝি, সুখ দুঃখ আসবে আর যাবে, যেমন গরম শীত আসে, তবে কোনো কষ্টই
আমাদের গুড়িয়ে দিতে পারবে না। ভাবো, একবার সমুদ্রের ঢেউ একবার উঁচুতে ওঠে, আবার তলিয়ে যায়। ঢেউয়ের স্বভাবই হলো ওঠানামা। জীবনও তেমনই। আমাদের আনন্দ, কষ্ট, সাফল্য, ব্যর্থতা সবই সাময়িক ঢেউ। আজ যে কষ্ট মনে হচ্ছে, কয়েক বছর পর হয়তো তার কষ্টই মনে হবে না। আজকের যে সুখ, আগামী দিনে হয়তো সেটি মলিন হয়ে যাবে। তাই শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, ঢেউয়ের ওঠানামা দেখে ভয় পেও না, সমুদ্রের গভীরতার মতো স্থির থাকো। পরিবর্তনকে যখন তুমি খোলা মনে গ্রহণ করবে, তখন দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। কারণ তুমি জানবে, যা আছে এখন সেটি চিরকাল থাকবে না। খারাপ যদি আসে তাও কেটে যাবে, ভালো যদি আসে সেটিও ধরে রাখার লোভে ভুগতে হবে না। শুধু মুহূর্তটাকে সুন্দরভাবে বেছে নেওয়াই আসল কাজ। যেমন ধরো, একজন মানুষ জীবনে ব্যর্থ হলো। যদি সে ভাবে আমি তো শেষ হয়ে গেলাম, তাহলে সে আর কখনো উঠতে পারবে না। কিন্তু যদি সে ভাবে এটিও কেটে যাবে, এটাই শেষ নয়, তাহলে তার ভেতরে আবার নতুন আলো জ্বলবে। এই বিশ্বাসই আসলে চিন্তাকে দূরে সরায়। শ্রীকৃষ্ণ আমাদের বোঝান, পরিবর্তন কোনো অভিশাপ নয়, বরং নতুন সম্ভাবনার দরজা। যখন তুমি এটাকে মেনে নেবে, তখন জীবনের প্রতিটি মুহূর্তে তুমি হালকা থাকবে। দুঃখ এলেও তুমি জানবে এটা স্থায়ী নয়, আর সুখ এলেও আঁকড়ে ধরতে গিয়ে ভয় পাবে না। এই উপলব্ধি মনকে শান্ত রাখবে। উপদেশ নাম্বার 3, আত্মাকে চেনো, তুমি কখনো নষ্ট হবে না। চিন্তার তৃতীয় মূল কারণ হলো আমরা নিজেদের ভুলভাবে চিনে নেই। আমরা ভাবি, আমি এই শরীর, আমি এই নাম, আমি এই সম্পদ, আমি এই পদ মর্যাদা। তাই যখন শরীর অসুস্থ হয়, নাম শেষ হয়, সম্পদ হারিয়ে যায় বা সমাজে সম্মান নষ্ট হয়, তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, আত্মা অক্ষয়, আত্মা চিরন্তন। আত্মাকে কেউ পোড়াতে পারে না, কাটতে পারে না, ভেজাতে পারে না, শুকাতেও পারে না। যদি তুমি নিজেকে শুধু শরীর ভেবে বসে থাকো, তাহলে প্রতিটি আঘাত তোমাকে ভেঙে দেবে। কিন্তু যদি তুমি বোঝো আসল আমি হলো এই অক্ষয় আত্মা, যা জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, তখন কোনো ভয় তোমাকে আর গ্রাস করতে পারবে না। শরীরের পরিবর্তন আসবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু ভেতরের আমি অপরিবর্তিত থেকে যাবে। ভাবো তো, আমরা যখন ঘুমাই তখন স্বপ্ন দেখি। কখনো মনে হয় আনন্দের জগতে আছি, কখনো আবার ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখি। কিন্তু ঘুম ভাঙার পর বুঝি সবই স্বপ্ন ছিল, আসল আমি কিছুতেই বদলাইনি। জীবনও একরকম বড় স্বপ্ন। শরীর, সুখ, দুঃখ সবই সাময়িক স্বপ্নের মতো, আর আত্মা হলো আসল জাগ্রত আমি। যদি এই সত্য মনে গেঁথে নিতে পারো, তবে দুশ্চিন্তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। কারণ তখন তুমি আর বাইরের অস্থায়ী জিনিসের উপর নির্ভর করবে না। নাম, অর্থ, সম্পর্ক হারালেও তুমি জানবে আসল আমি অক্ষয়। এই অনুভূতি একদিকে ভেতরে দৃঢ়তা আনে, অন্যদিকে মনকে অদ্ভুত শান্তি দেয়। তাহলে কিভাবে এই উপলব্ধি পাওয়া যায়? প্রতিদিন কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবো, আমি শরীর নই, আমি নাম নই, আমি আত্মা, অক্ষয়, অমর, চিরন্তন। এই ধ্যানের অভ্যাস ধীরে ধীরে তোমাকে গভীর শান্তির স্বাদ দেবে। তখন বাইরের অশান্তি বা চিন্তা আর সহজে তোমাকে কাবু করতে পারবে না। শ্রীকৃষ্ণ তাই আমাদের শেষ উপদেশ দেন, আসল পরিচয়কে জানো, আত্মাকে চেনো। যখন তুমি সত্যিকারের নিজেকে খুঁজে পাবে, তখন দুশ্চিন্তা তোমার কাছে খেলনার মতো তুচ্ছ হয়ে যাবে। প্রিয় দর্শক, আজ আমরা শ্রীকৃষ্ণের 3টি অমূল্য উপদেশ শুনলাম। ফলের চিন্তা ছেড়ে কর্মে মন দেওয়া, জীবনের পরিবর্তনকে মেনে নেওয়া, আর নিজের আসল পরিচয় অর্থাৎ আত্মাকে চিনে নেওয়া। এই 3টি সত্য যদি মন থেকে গ্রহণ করতে পারো, তবে জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তাও তোমার কাছে ক্ষুদ্র হয়ে যাবে। তাই প্রতিদিন মনে রেখো, কাজ করো নিষ্ঠা নিয়ে, পরিবর্তনকে স্বাগত জানাও, আর আত্মার শক্তিকে বিশ্বাস রাখো। দেখবে মন ধীরে ধীরে অশান্তি থেকে শান্তিতে রূপ নেবে।